আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বা শেখাবো যে প্রত্যেকটা বিগিনার কোন জিনিসে বেশি ট্রাপ হয়। মানে একটা বিগিনার সবচেয়ে বেশি কোন সিচুয়েশনে ট্রাপ হয় এবং কোন টাইম ফ্রেমে ট্রাপ হয়। আমরা মূলত এখন আছি ওয়া 1 মিনিট থেকে আমরা 5 মিনিট এসেছি মূলত। আমরা যদি এখানে দেখি যে বিটিসি মার্কেটে আছি আমরা বর্তমানে। বিটিসি মার্কেট পুরোপুরি এখন আপ মুভমেন্টে চলছে। কারণ এখান থেকে যখন ভালো একটা প্রেশার ডাউন এসেছিল, এই ডাউন থেকে মার্কেট এখন চোখ ক্রিয়েট করে মার্কেট আপে অলরেডি মুভ করেছে। এখন আজকে মার্কেট সারাদিন আপে ছিল। আজকে সোমবার, সোমবারে মার্কেট সারাদিন আপে। একটা বিগিনার সবচেয়ে বেশি যে জিনিসটাই ট্রাফে হয় সেটা হচ্ছে এক মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ। যেমন ফেয়ার ভ্যালু গ্যাপে মানুষ প্রফিট করে এবং ওই একই ফেয়ার ভ্যালু গ্যাপে মানুষ লস করে। সব কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড না, কিছু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আনভ্যালিড। এবং অর্ডার ব্লকও মানুষ এন্ট্রি মিস করে। মূলত অর্ডার ব্লকও মানুষ এন্ট্রি মিস করে। আমি যদি আপনাদের দেখাই যে অর্ডার ব্লকে কিভাবে এন্ট্রি মিস করে, তাহলে চলেন আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, মানে এইখানটায় প্রাইস কানেকশন অ্যান্ড সাপোর্ট। এখানে অর্ডার ব্লক আছে এবং সাপোর্ট, এবং এখান থেকে লিকুইডিটি সুইপ পজিশন এবং অর্ডার ব্লক। আপনি যখন দেখছেন যে একটা বিটিসি মার্কেট আপ ট্রেন্ড, অলমোস্ট বিটিসি মার্কেটে আপ ট্রেন্ড, এখন আপ থেকে মার্কেট ট্রেড রিভার্স নিয়ে ডাউনে যদি আসে, অথবা আমি অলমোস্ট অতিরিক্ত আপে, এত আপ থেকে আমি ট্রেড নীতি একটা ভেতর থেকে কেরম একটা সাহস যোগাচ্ছে না, কখন মার্কেট হুট করে পড়ে যায় বা গিরে যায়। এবং এখান থেকে যে আমি সেল করব, আমি তো কোনো ভালো পজিশনে সেলও পাচ্ছি না। সেই পজিশনে আপনি কি মার্ক করেছেন, এখান থেকে আপনার অর্ডার ব্লক। এই পজিশন দিকে যদি অর্ডার ব্লক, যে এই যে এখান থেকে তো অলমোস্ট লিকুইড সুইপ হয়ে গেছে। এখন এই লিকুইড সুইপের পর এই অর্ডার ব্লকে যখন আসবে, তখন আমার এন্ট্রি পজিশন থাকবে। এই যে অর্ডার ব্লকে টাচ, অর্ডার ব্লকে লিকুইডিটি নেবে অলমোস্ট আমার এই পজিশন পর্যন্ত, টিপি অ্যান্ড এসএল। হ্যাঁ ভাই, আপনি ভাবলেন যে টার্গেট এখান দিয়ে দেবেন, এই যে আপনার লেভেল এই পজিশনে, কিন্তু আপনি একবারও চিন্তা করেননি এই যে নিচের যে এই লিকুইডটুকু, এই লিকুইডটুকু নিয়ে কিন্তু মার্কেট চলে, এবং এই লিকুইডিটিটা নিতেই মার্কেটে আসবে, এখানে অবশ্যই আসবে। কারণ একটা লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না, একটা লিকুইডিটি সুইপ নেবেই মার্কেটে। যদি আপনি কি করলেন, এখান থেকে আপনারা 10 লাইন মার্ক করে ফেললেন, এই যে এই লিকুইডিটি সুইপের একটা দাগ, এবং এই যে এই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের সোজা লেভেল মতন একটা দাগ, এই যে আপনার এন্ট্রি পজিশন, লিকুইডিটি সুইপ নেওয়ার পরে আপনি এন্ট্রি পজিশন নেবেন। অনেক মানুষ কি করেছে, যে দেখে যে ভাই আসলে মার্কেটে কোন দিকে প্রেসার, এখান থেকে ভালো একটা সেলিং প্রেসার ছিল। মার্কেট যখন আপে যায়, যারা বাইং করেছে তাদের পুরো এসএল নিয়ে মার্কেট অলমোস্ট ডাউনে ট্রেড করেছে। কারণ যারা এখান থেকে আপে নিয়েছে, অলমোস্ট যারা এই পজিশন থেকে আপে নিয়েছে, অলমোস্ট তাদের এসএল হিট। তারা কতক্ষণ এসএল লাগবে, তাদের এসএল অলমোস্ট হিট হয়ে গেছে। এখন এখান থেকে একটা ডাউন আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যদি দেখেন আপ হয়েছে মিনিমাম, ধরি ধরি আমরা এই যে এইটুকুন আপ হয়েছে, আর সেল হয়েছে এইটুকু। যদি আপনারা দেখেন আপে কিন্তু সবসময় হাই প্রেশার। এখন খেয়াল করে দেখেন, এখানে যদি আপনি সিম্পল ভাবে মার্ক করেন, আপে কিন্তু সবসময় হাই প্রেশারে আছে। কারণ এখান থেকে যেটুকুনের সময় লেগেছে ও দু ডবল এখানে লেগেছে। এখান থেকে যদি 10, 20, 30, 40, 50, 60, 70, 70 মিনিট লেগেছে, 1 ঘন্টা 10 মিনিট মতন। কিন্তু এখানে ওর অধিক লেগেছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত, অলমোস্ট 90 মিনিট এখনো মার্কেট যদি আসে ডাউনে, কিন্তু এখনো মার্কেট ডাউনে আসেনি। তাই সবচেয়ে বেশি এসএল যায় এইসব পজিশনে, যে এই যে মার্কেট এখানে, মার্কেট তো এত বড় সেল আসবে, এখান থেকে তো দেখা যাচ্ছে যে
অলমোস্ট সেলিং আছে মার্কেট, এখান থেকে ভালো একটা করছে, এই যেখানে সাপোর্ট আছে, এই যে সাপোর্ট, যদি আমি আপনাদের সাপোর্টটা দেখাই, এই যে এখানে সাপোর্ট আছে, এই সাপোর্টে মার্কেট টাচ দেবে এবং অলমোস্ট টাচ দিয়ে দিয়েছে। আমি এসএল এন্ট্রি নেবো, এই যে আমার এন্ট্রি পজিশন এবং এন্ট্রি রান, এই যে আমার টিপি, যদি ভাই এখানে মার্কেট না আসে। হ্যাঁ, আমি মানছি যে আপনি এসএল অলমোস্ট লাগিয়ে ফেলাইছেন, এসএল টিপি এই যে এই পজিশনে, এসএল একটু ছোট, যদি মার্কেট এই পজিশনে না আসে, মার্কেট যদি ভাই মার্কেট এইভাবে উঠার পর যদি এখান থেকে মার্কেট তো পড়েছে যে এখানে আসবে, এখানে আসার পর তো এখানে এসেছে, এবার এখান থেকে যদি মার্কেট এখানে না পড়ি, এখান থেকে এসএল আপনার যাই, মার্কেট তো এরামও মুভ দিতে পারে, মার্কেট তো এরাম না যে এরাম পড়েছে, এই যে এই যে এখানে টাচ, এই যে এই যে এরাম তো না, মার্কেট মার্কেট তো এরামও হতে পারে ভাই। সরি, এই যে মার্কেট উঠেছে এবং গিরেছে কিছুক্ষণের জন্য, তো আবার ও হালকাই রিভাইস নিয়েছে এবং আবার হালকাই পড়েছে, দি আবার এই পজিশন, মার্কেট তো এইভাবে যেতে পারে, মার্কেট তো একভাবে তো চলে না ভাই, মার্কেটে অনেক ধরন আছে মার্কেটে। এখন আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন, আপনি পুরো মাঝ বরাবর থেকে এন্ট্রি নিয়েছেন, এখান থেকে কোনো যারা ট্রেডার তারা এখান থেকে কখনো এন্ট্রি নেয় না, তারা কি এন্ট্রি নেবে, তারা হয় এই সাপোর্ট থেকে এন্ট্রি নেবে, না এই সাপোর্ট থেকে সেল করবে, হয় বাই করবে নাই সেল করবে, তারা কোনো সময় মিডল দিকে নেয় না, আর মিডল দিকে নেয় কখন, যদি দেখে যে অলমোস্ট এখান থেকেই সেলিং প্রেশার ভালো। হ্যাঁ, যদি এখান থেকে 70 মিনিট লেগেছে, 1 ঘন্টা 10 মিনিট লেগেছে বাইং এ উঠতে, এবং এখানে 30 মিনিটে সেই সেল না পাওয়া গেছে, 30 মিনিটে পুরো আমার এই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্লক করে ফেলাইছে, তাহলেই এখান থেকে আমরা সেল নিতে পারবো, অবশ্যই পারবো। বা এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট, 10 মিনিটে মার্কেট এই পজিশনে আছে, তখন আমরা কিন্তু সেল নিতে পারবো, এখান থেকে হালকা একটু লিকুইড স্ট্রিপ দেবে, তখন আমরা সেল নিতে পারবো। কারণ ভাই বাইং এর প্রেশার থেকেই কিন্তু সেলিং এর প্রেশার বেশি, কিন্তু এখানে দেখেন বাইং প্রেশার বেশি, সেলিং প্রেশার একদম কম, একদম সাইড ওয়াসের মতন মার্কেট চলছে, এখান থেকে আমরা ট্রেড নেবো কিভাবে, কোনো মতেই তো ট্রেড নেওয়া সম্ভব না। আর আমাদের যখন লিকুইড সুইপ দিয়েছে তখন আমরা 1:2 নিতে পারি, কারণ এই যে আমাদের তখন 10 লাইন অলরেডি মার্ক হয়ে গেছে লিকুইড সুইপ, এই পজিশন দিয়ে আমরা যখন দেখলাম যে সাপোর্ট আছে মার্কেটে হালকা একটা, এই লিকুইডের পরে একটা ট্রেড নেবো, লিকুইড সুইপ দিয়ে দিয়েছে অলমোস্ট, এখান দিয়ে আমরা 1:1 বা 1:2 এরম ট্রেড নেবো, এই যে লিকুইড সুইপ অলমোস্ট হয়ে গেছে, মার্কেট যখন হালকা একটু বাইং প্রেশার দিয়েছে, আমরা 1:1 বা 1:2 নিয়ে নিতে পারি, বা 1:1 যদি ধরেন আপনি, এই যে 1:1 ছোট করি, এই যে 1:1 ট্রেড নিতে বাদে না ভাই, কিন্তু আমাদের লজিক আমরা জাগা মতন পজিশন মতন ট্রেড নিতে পারিনি। প্রত্যেকটা ট্রেডার ভাবে যে আমি মার্কেটে এসি $5 এন্ট্রি নেব, আমি মার্কেটে এসি এইটাই করব, মার্কেটে এসে ওইটাই করব, কিন্তু সে আর করে না। প্রত্যেকটা ট্রেডার কিন্তু মার্কেটে যখন আসে, তারা কিন্তু জিরো আসে, প্রত্যেকটা ট্রেডার লাস্ট পজিশন এইটাই হয়, এই জিরো। কিন্তু যখন জিরোর আগে একটা ওয়ান থাকবে, প্রত্যেকটা জিরোর আগে এই যে একটা করে ওয়ান থাকবে, তখন আপনি ট্রেডিং করে মজাটা পাবেন, যে মজাটা আপনি অন্য সময় পান না। যদি আপনাদের আমি দেখাই যে একটা মার্কেট এখন ফেয়ার বলে গ্যাপও কিন্তু এসএল নেয়, যদি আমি আপনার দেখাই একটা মার্কেট কিভাবে সবসময় বেশিরভাগ মুভ দেয়, প্রথমে মার্কেট কি করে, একটা সাপোর্ট ক্রিয়েট করে, যদি আমি সাপোর্টটা দেখাই, এই যে মার্কেট মনে করেন এখানে একটা সাপোর্ট আছে, এই যে সাপোর্ট থেকে মার্কেট আছে, এবং আমার নিচের সাপোর্ট, এই যে নিচের সাপোর্ট, এখন মার্কেট পজিশন আছে, সেই পজিশনটা মার্ক করে ফেলাই, মার্কেট এই সাপোর্ট থেকে উঠেছে, এই যে লিকুইড সুইপ, এন্ড এখানে যদি মার্কেট ওঠে, এখান থেকে সেল পাওয়া যায় আবার আপে, মানে সে আপ পাওয়া গেলে আপে, কিন্তু যদি এখান থেকে আপ না পাওয়া যায়, যদি মনে করেন সাপোজ এখান থেকে আপ পাওয়া যায়নি, এখান থেকে সেল পাওয়া গেছে, তাহলে এখান থেকে সেল, এখান থেকে কিন্তু আমরা সেই সেলই করবো, এই যে আবার যখন এখানে টাচ দেবে, এই যে এখান থেকে সেল, বা মার্কেট এই পজিশনে আছে, তখন এই আশেপাশে দেখবো কোনো সাপোর্ট আছে নাকি, তারপর আমরা আবার সেলের জন্য এন্ট্রি নেবো, কারণ যেইভাবে মার্কেট পড়িছে উঠেছে সেম ওইভাবেই পড়বে। যদি আপনারা খেয়াল করেন যে এই পজিশনে একটা সাপোর্ট কিন্তু আছে, মার্কেট কিন্তু এই সাপোর্ট নিয়েও মার্কেট নিচে গিরতে পারে, মার্কেট গেরবে এই সাপোর্টটা নিয়েও,
অনেক সময় কি হয় যে ভাই বলে আমাকে অনেক মানুষ বলে যে ভাই আমি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য শুধু মার খেয়ে যাই, আমি ফেয়ার ভ্যালু গ্যাপ মার করি কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না, শুধু আমার এসএল নিয়ে নেয় মার্কেটে। এখন আমি এটা কি করতে পারি যদি এটা হয় ভাই? হ্যাঁ ভাই, সব ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু কাজ হয় না, কিছু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা কাজ হয়। যদি আপনারা এখান থেকে দেখেন, সরি, এই যে এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিন্তু 5 মিনিটে। হুম, এই যে আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ভাবলেন যে কি যে ভাই আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আমি এফভিজি লিখে দিই, এফভিজি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এখানে সাপোর্টও আছে ছোট্ট করে একটা এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমার এন্ট্রি তো ভাই ছিল ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এসএল, টার্গেট ছিল ফেয়ার ভ্যালু গ্যাপের ওপরে। এখন আমি এখান থেকে কি করব? অধিকাংশ মানুষের এই প্রশ্ন, কিন্তু আমি কি করব? এখন ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমার মানেনি, মার্কেট তো আমার এসএল নিয়ে নিচ্ছে, এখন এই পজিশন নিয়ে আমি কি করব? ভাই আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ কখন দেখবেন? যখন দেখবেন যে একটা মার্কেটে সাপোর্ট থেকে উঠছে বা একটা রেঞ্জ থেকে উঠছে। যদি আপনারা এই পজিশন থেকে দেখেন, এ দেখেন মার্কেট কিন্তু ছোট ছোট মুভ দিয়ে দিতে কিন্তু মার্কেট বড় বড় মুভ দিচ্ছে, তাহলে এখান থেকে এইটুকুনের মধ্যে আপনি কি বুঝছেন? এইটুকুনের মধ্যেই তো আপনি বুঝতে পারছেন, জাস্ট এইটুকুনের মধ্যেই, ধরো না, এইটুকুনের মধ্যেই এই যে মার্কেট উঠছে, প্রত্যেকটা নিয়ম এই যে বড় বড় মুভ দেবে, মার্কেট আপ টেন মার্কেট। এখান থেকেই তো ভাই আমরা ভুলটা করি, যে কোনো কিছু অ্যানালাইজ না করি আমরা সবসময় মার্কেটে এন্ট্রি নিই। আমরা সবসময় এন্ট্রি নেবো, অ্যানালাইজ করি। এই এখান থেকে যদি আপনি সেলের জন্য নিতেন, আপনার এসএল হিট হতো না। ফেয়ারেবল গ্যাপ কখন দেখবেন? যখন ফেয়ারেবল গ্যাপটা ভ্যালিড হবে। ভ্যালিড ফেয়ারেবল গ্যাপ কোন সময় পাওয়া যায়? এই টাইমে ফেয়ারেবল গ্যাপটা ভ্যালিড থাকে। যদি দেখেন, আমি আপনাদের মার্ক করে দিয়েছি ফেয়ারেবল গ্যাপটা, এই যে ভাই ফেয়ারেবল গ্যাপ, এবং এই যে ফেয়ারেবল গ্যাপ, এটা না, অত মার্কেট মনে করেন এই পজিশনটুকু নেই মার্কেটে, জাস্ট এখানে একটা ফেয়ারেবল গ্যাপ আছে এবং আমার পজিশন ছিল যে যখন এই ফেয়ারেবল গ্যাপের উপরে উঠবে মার্কেট, এখানে একটা ফেয়ারেবল গ্যাপ আছে, মার্কেট যখন এই ফেয়ারেবল গ্যাপের উপরে উঠবে তখন আমার এন্ড পজিশন থাকবে এবং আমার মার্কেট অলমোস্ট ফেয়ারেবল গ্যাপের উপরে উঠে পড়েছে, তখন আমার এন্ট্রি পজিশন এই যে 10 লাইন মার্ক অলরেডি করা আছে, 10 লাইনে টাচ দেবে মার্কেট এবং এসএল ফেয়ারেবল গ্যাপের নিচে, সরি ছোট হয়ে যাচ্ছে এসএলটা, এসএল ফেয়ারেবল গ্যাপের নিচে, এই সময় ফেয়ারেবল গ্যাপটা কাজ দেবে। আবার যদি আরেকটা ফেয়ারেবল গ্যাপ দেখেন, যে ভাই আরেকটা ফেয়ারেবল গ্যাপ দেখান, তাহলে এই যে যখন আপনি এই ফেয়ারেবল গ্যাপটা দেখলেন যে মার্কেট এখান থেকে একটা ফেয়ারেবল গ্যাপ আছে এবং মার্কেট অলমোস্ট ক্যান্ডেল দেখে আমি বুঝতে পেরেছি যে মার্কেট ডাউনে যাবে, সরি, এই যে ফেয়ারেবল গ্যাপ, এবং এখান থেকে মার্কেট হালকা একটু ডাউনে যাবে, কারণ অলমোস্ট মার্কেট ডাউনেই, এবং ডাউনের জন্য আমরা ট্রেড নিচ্ছি অলমোস্ট। আমরা সবসময় চেষ্টা করবো যদি আমরা ডাউনের ক্ষেত্রে মার্কেট ভলিউম দেখে ট্রেডটা করার, কারণ যেখানে যেমন ভলিউম সেখানে সেমন আমরা রিস্ক টু রেশন রাখবো। এখানে আপনার রাখতে পারবেন, এখানে ভলিউম দেখেন, এখানে কি আপনি 1:4 রাখতে পারবেন, 1:3 রাখতে পারবেন? এখানে আপনি 1:4 রাখতে পারবেন এই পজিশনে, কারণ এখানে আপনার মার্কেটে ভলিউমই ছিল এক অন্যরকম, মার্কেট মুভ দিচ্ছে সুন্দর মতন, কিন্তু এখানে তো আপনারা দিচ্ছে না। এই যে মার্কেট এখন এত বড় একটা আপে উঠলো, এটাকে আপনি মার্ক করতে পেরেছেন যে এটা কেন উঠলো, কিভাবে উঠলো, কোন থেকে কোন পজিশন থেকে উঠলো, এরা মার্ক করছেন? এরা প্রত্যেকটা মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে ওঠে, যদি আমি আপনার সাপোর্ট মার্ক করাই তাহলে দেখবেন মার্কেট কোন থেকে উঠেছে। এ দেখেন মার্কেট কিন্তু একটা সাপোর্ট আছে, যে এই সাপোর্ট থেকে মার্কেট উঠেছে। আমি যদি এই পজিশনে সেল করতাম, আমি মনে করেন আমি একটা সেলের এন্ট্রি নেবো, এত বড় বাইং এর পর একটা সেলের জন্য সবাই একটা রিজার্ভ করে, আমি এখান থেকে সেলের জন্য এন্ট্রি নেবো, আমি কিভাবে নেবো? ভাই এখানে তো আমার একটা সাপোর্ট আছে, 1 মিনিট, এখানে তো আমার একটা সাপোর্ট আছে, যতক্ষণ এই সাপোর্টের নিচে ক্যান্ডেল ক্লোজিং না দিচ্ছে আমি সেল নেবো না। আমার 1:1, জাস্ট আমি এইটুকুন মুভটুকু নেবো, এই মুভটুকু আমি নেবো, কিন্তু আমার তো সাপোর্টের উপরে যাওয়া লাগবে, হয়
এই সাপোর্টের উপরে গেলে আমি আপের জন্য নেবো এবং এই সাপোর্টের নিচে গেলে আমি ডাউনের জন্য নেবো। কারণ এই সাপোর্টটা দেখি মনে হচ্ছে সাপোর্টটা ছোট, কিন্তু এই সাপোর্টটা একটা ভ্যালিড সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু মার্কেটে অনেক কিছু ঘটিয়ে দিতে পারে, মার্কেটের মুভমেন্ট এই সাপোর্টটুকু। কারণ আমি যদি এখান থেকে মার্ক করি, এ দেখেন আমার ট্রেন লাইন এবং নিচে যে রেজিস্ট্যান্স, মার্কেট কিন্তু ছোট ছোট করে মার্কেট থেকে রেজিস্ট্যান্স মার্ক করতে পারছে না এবং রেজিস্ট্যান্সের নিচে যেতে পারছে না। একটা উইকে কিন্তু যেতে পারেনি নিচে। এবং এখান থেকে আমরা যদি দেখি একটা মার্কেট, এই যে এখন মার্কেট ফাইট হয়, ছোট ছোট ক্যান্ডেল, এই যে বড় বড় ক্যান্ডেল, এই যে মার্কেট কোন দিক মুভ যাচ্ছে, মার্কেট কোন দিক যাচ্ছে। মার্কেট তো সে এখান থেকে ছোট ছোট ক্যান্ডেল করতে করতে সাইড করতে করতে এই সাপোর্টে টাচ দিয়ে মার্কেট অলমোস্ট আপের জন্য। নেক্সট টাইম এই সাপোর্ট এন্ট্রি নেবেন, এই সাপোর্ট পর্যন্ত আইবেই না মার্কেট, আপনি কি এন্ট্রি নেবেন এই সাপোর্ট পর্যন্ত? তখন আপনার বুঝে নিতে হবে না যে আপনি কোন পজিশন থেকে এন্ট্রি নেবেন। আপনি মানলাম যে এই সাপোর্ট থেকে আপনি এন্ট্রি নেবেন, কিন্তু এই সাপোর্টে আবার আশা তো লাগবে মার্কেটের, মার্কেটের পর্যন্ত আসবেই না। তাহলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? দেখেন এখানে যদি আমি নিতাম অলমোস্ট 1:2 আমি টার্গেট রাখতাম, কারণ এখান থেকে যখন মার্কেট বেরিয়ে গেছে, এই যে আমি আপনার মার্ক করলাম কি এই ছোট ছোট ক্যান্ডেল দিতে যখন এই বড় সাপোর্টে টাচ দিয়েছে এবং এখান থেকে মার্কেট এখানে যখন রেজিস্ট্যান্ট টাচ দিচ্ছে আবার এখানে এসেছে। এইটা হচ্ছে আপনার একটা, যখন নেক্সট টাইম এখানে যদি মার্কেট আসে এখানে আপনি আবার একটা আপের জন্য ট্রেড নিতে পারেন অলমোস্ট। আশা করি আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং দোয়া করবেন আমার জন্য এবং আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।